10ই জুলাই মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি পিঞ্জর, আর তারই একটা ধামাকেদার প্রমোশনে আজ একেবারে চাঁদের হাট। গঙ্গাবক্ষে সুন্দর মনোরম পরিবেশে খোলা আকাশের নিচে পিঞ্জর থেকে পায়রা উড়িয়ে দিয়ে একটা অভিনব কায়দায় প্রমোশনাল ইভেন্টে আজ সাক্ষী রয়েছেন বহু তারকারা। আসুন সেই অনুষ্ঠানে কি কি হচ্ছে দেখা যাক। पिंजर मीनिंग आपने जो जानते पिंजरा समथिंग लाइक अ केज तो যা টাইটেল যা আমি শুনলাম ইট ইজ আ ভেরি মিনিংফুল টাইটেল আর আমি আশা করি দ্যাট পিপল লাইক দ্য ফিল্ম বিকজ ইটস অ্যাবাউট উইমেন এম্পাওয়ারমেন্ট ইটস অ্যাবাউট ব্রেকিং ফ্রি ফ্রম দ্য শ্যাকল। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পিঞ্জর টিম ফর ইনভাইটিং মি ওভার। প্লিজ আপনি দেখুন অ্যান্ড প্লিজ স্প্রেড দ্য গুড ওয়ার্ড। থ্যাংক ইউ। আমার এই ছবিটা অফকোর্স পিঞ্জর, যে পিঞ্জরের মধ্যে যারা আটকে আছে তাদের বেরিয়ে আসা, তাদের জার্নি, তাদের স্ট্রাগল, তাদের লড়াই, সেটা তো অবশ্যই দ্যাট ইজ হোয়াট পিঞ্জর ইজ অল অ্যাবাউট। কিন্তু আবার আরেকটাও যেটা, যে পিঞ্জর জিনিসটাই শুড নট বি এক্সিস্টিং, কারণ পিঞ্জর থাকলেই তখনই না তার মধ্যে কেউ আটকাচ্ছে। তো পিঞ্জরটা আমরা রাখবো কেন, সেটা তো আমাদের উই হ্যাভ টু বি অ্যাওয়্যার যে আমরাও কাউকে পিঞ্জরে রাখবো না এবং নিজেরাও আমরা পিঞ্জরে থাকবো না। এই ছবিটা নিয়ে কতটা আশাবাদী দাদা? ভীষণ 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 ভাবেই আশাবাদী, বিকজ দিস ইজ সত্যি ইটস এ কমপ্লিট ফিল্ম। এটার মধ্যে বিশাল বড় বড় কথা নেই, ইট ইজ জাস্ট ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সেস। এবং রুদ্রজিৎ যেটাকে এত সুন্দরভাবে বেঁধেছেন পুরো জিনিসটাকে, প্রত্যেকের গল্পটা নিয়ে, ইট ইজ ভেরি সিম্পল, ভেরি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফ্রম দ্য হার্ট। নিজের জীবনে অনেক কিছু এমন সার্কামস্ট্যান্স দিয়ে আমি গেছি, কিছু জিনিস অবজার্ভ করেছি আমি নিজের ডাক্তারি লাইফে, নিজের পার্সোনাল লাইফে, তার উপর মিলিয়ে আমি এই গল্পটাকে তৈরি করেছি। পুরোটাই কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই গল্পটা করা। এখানে মানে বলতে পারেন পুরোটাই ইটস অন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আমি খুবই আশাবাদী, আর আমি এইটুখানি বলতে পারি এটা একটু অন্য ঘরানার ছবি, কাউকে নিরাশ করবে না। যদি আপনি হলে গিয়ে দেখেন কাউকে নিরাশ করবে না, এটুখানি আমি কথা দিতে পারি। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই লোকে দেখে নিজেকে আমি এটুখানি বলতে পারি, সে ছোট হোক, সে বড় হোক, সে মাঝ বয়সী হোক, সে মহিলা হোক, সে পুরুষ মানুষ হোক, সবাই নিজেকে নিজে ওই গল্পে দেখতে পাবেই পাবে। পিঞ্জর ছবিটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা যুক্ত, আমি প্রত্যেককে এই প্রশ্নটা করছি যে এই পিঞ্জর কিসের পিঞ্জর, কিসের শিকল এবং কিসেরই বা মুক্তি? এই পিঞ্জর সমাজের যত ট্যাবু আছে, সমাজে যত বাধা আছে, সেই থেকে মুক্তি। পিঞ্জর মানে আমাদের মনের ইচ্ছেগুলোর মুক্তি, আমাদের স্বপ্নগুলোর মুক্তি, আমাদের ভালোবাসা, মানে কাউকে ভালোবেসে না পাওয়া মুক্তি, বা কেউ কাউকে ভালোবাসে কিন্তু কোথাও গিয়ে সমাজের চাপে বা সমাজের কোনো ট্যাবুর জন্যে, যেটা মানে কি বলে, যেটা রূপান্তরিত হতে পারে না, তার মুক্তি। এই পিঞ্জর মানুষের মনের কথার মানে মনের কথার মুক্তি, মানে মনের কথাগুলো মানুষ সবার যে মনের কথাগুলো থাকে এই সিনেমার মাধ্যমে তারা তুলে, মানে নিজেদের মনের কথা তুলে ধরতে পারবে সবাই। মানে কোনো না কোনো জায়গায় এই সিনেমাটা দেখার পর নিজেদেরকে রিলেট করতে পারবে। দর্শকদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা পশ্চিমবাংলায় স্টলওয়ার্থ বানিয়েছেন, আপনারা সিনেমা বোঝেন, আপনারা ভালো সিনেমা বোঝেন। আর একটা ভালো সিনেমা দেখতে হলে 10ই জুলাই রিলিজ হচ্ছে আমাদের সিনেমা পিঞ্জর। আপনাদেরকে হলে আসতে হবে, বাংলা সিনেমার পাশে থাকতে হবে। আর কোথাও যদি মনে হয় যে আমাদের ডিরেক্টর রুদ্রজিৎ রায়ের খামতি আছে কোথাও না কোথাও, এইটাও জানাতে হবে। বা রুদ্রজিৎ রায় সত্যি আপনাদের মন ছুঁয়ে গেছে, সিনেমাটা দেখে যদি মনে হয় যে সত্যি আপনাদের মন ছুঁয়ে গেছে, সেটাও জানাতে হবে। ভালো হলেও জানাবেন, যদি কোথাও গিয়ে মনে হয় যে আরেকটু কিছু করার ছিল ডিরেক্টরের, সেটাও জানাবেন।
পরিচালক রুদ্রজিৎ রায়ের পরিচালনায় এবং সেই সঙ্গে এক ঝাঁক তারকাদের নিয়ে যে ছবি মুক্তি পেতে চলেছে আগামী 10ই জুলাই, পিঞ্জর, সেই ছবির অপেক্ষায় রয়েছি আমরা সকলে। দেখি সেই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেই অপেক্ষায় থাকবো আমরা। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় সৌপ্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।